কখনো ভেবে দেখেছো কিভাবে এক রাজা তার নিজেরই বংশের ধ্বংসের কারণ হয়ে ওঠে? সেই রাজার শারীরিক এবং মানসিক অন্ধত্বের কারণ হয়ে ওঠে এক ভয়ঙ্কর যুদ্ধের কারণ। মহাভারতে রাজা ধৃতরাষ্ট্রের ক্যারেক্টারটি সম্পর্কে সবাই অবগত। তবে এই ক্যারেক্টারটি অত্যন্ত জটিল এবং জটিল তার এই মন। এই রাজা ধৃতরাষ্ট্রের কারণেই ঘটেছিল মহাভারতের সেই কুরুক্ষেত্রের যুদ্ধ। রাজা শান্তনু থেকে শুরু হওয়া এই কুরু সাম্রাজ্য কিভাবে পতিত হয় রাজা ধৃতরাষ্ট্রের ভুল সিদ্ধান্তের কারণে বা তার অমানবিক বিবেচনার কারণে। তো চলো জেনে নেওয়া যাক কিভাবে রাজা ধৃতরাষ্ট্র হয়ে ওঠে মহাভারতের যুদ্ধের এক গুরুত্বপূর্ণ কারণ। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোকে রাজা ধৃতরাষ্ট্র বলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সম্পূর্ণ গীতায় রাজা ধৃতরাষ্ট্রের শুধুমাত্র একটি শ্লোকই রয়েছে, যেটি তিনি তার সেবক সঞ্জয়কে বলেছিলেন। ধৃতরাষ্ট্র শ্লোকটিতে বলছেন যে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত হওয়া আমার এবং পাণ্ডবের পুত্রগণ কি করল? তোমরা সকলেই অবগত যে মহাভারতের এই ভয়ানক যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে হয়েছিল। তবে কেন কুরুক্ষেত্রের মাঠকেই চুজ করা হয়েছিল? সেই যুগে সেই সময়ে আরো অনেক যুদ্ধভূমিও ছিল, তবে কুরুক্ষেত্রেই কেন? আমাদের হিন্দু সংস্কৃতির একটি বিশেষত্ব হলো এই যে আমরা প্রত্যেকটি কাজ নিজ কল্যাণের উদ্দেশ্যকে সামনে রেখে করার প্রেরণা দেওয়া হয়েছে। অর্থাৎ আমি কোনো একটি কাজ করব, সেখানে আমার সাথে আরো যেসব ব্যক্তিগণ যুক্ত থাকবে তাদের সকলেরই যথার্থই কল্যাণ সাধন হবে। আমরা ধৃতরাষ্ট্রের শ্লোকটিতে কি পড়ছি যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, অর্থাৎ ধর্মক্ষেত্র বলতে ধর্মভূমিকে বোঝানো হচ্ছে এবং কুরুক্ষেত্র এখানে তীর্থভূমি। তাই যুদ্ধের মতো এক ভয়ানক কর্মের জন্য এই ধর্মক্ষেত্র অর্থাৎ ধর্মভূমি এবং কুরুক্ষেত্র তীর্থভূমিকেই চুজ করা হয়েছে, যেন যুদ্ধে মৃত সকল ব্যক্তিরই মুক্তি হয়। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করা মহারথীরাও সাধারণ ছিল না। মহাভারতের যুদ্ধে অংশগ্রহণকারী মহারথীদের পর এই ভূমিতে আর তাদের মতো কোনো মহারথী জন্মগ্রহণ করেনি। তাই এই কুরুক্ষেত্রের যুদ্ধকে বা মহাভারতের যুদ্ধকে এক বিধ্বংসী যুদ্ধ হিসেবেও ধরা হয়েছে। সেক্ষেত্রেই যথার্থই কুরুক্ষেত্র অর্থাৎ তীর্থভূমি বা ধর্মভূমিকেই যুদ্ধের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে। চলো এবার মেন টপিকে ফিরে আসি, যে কিভাবে রাজা ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধের এক অন্যতম কারণ হয়ে ওঠে। ভগবানের দিক দিয়ে এই সৃষ্টিতে কোনো ভাগ হয়নি। ভাগ বলতে এখানে আমার এবং তোমার বোঝানো হচ্ছে। এই সমস্ত সৃষ্টি তৈরি পঞ্চভৌতিক তত্ত্ব দিয়ে। পঞ্চভৌত অর্থাৎ জল, বায়ু, অগ্নি, আকাশ ও ভূমি। সৃষ্টির প্রত্যেক ব্যক্তি বা বস্তু এই পঞ্চভৌত দিয়েই তৈরি এবং প্রত্যেক মানুষই এই আকাশ, বায়ু, অগ্নি, জল ও ভূমি সমানভাবে ভোগ করে। কিন্তু মানুষ মোহে বশীভূত হয়ে বলে যে এই ঘর বাড়ি, এই পরিবার, এই বস্তুটি আমার এবং ওগুলি তোমার, এবং ভেদাভেদের সৃষ্টি করে। এই আমার ও তোমার বিভাজনের ফলেই সমস্ত সংঘর্ষের সৃষ্টি হয়। মহাভারতের যুদ্ধ এই বিভাজনের ফলেই হয়েছিল, যেখানে রাজা ধৃতরাষ্ট্র বারবার মামকা বলতে আমার এবং পাণ্ডবা বলতে পাণ্ডুর এই বিভেদের কথাই মনে করেন।